This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, সূত্র বলছে যে জঙ্গি সন্দেহে যাদেরকে ধৃত যারা, তাদের কাছ থেকে যে জিনিসগুলো পাওয়া গেছে, অর্থাৎ ধরুন মোবাইল, ল্যাপটপ, পেন ড্রাইভ, এই জিনিসগুলো বা পাশাপাশি সেই বই, যে বই ব্রেন ওয়াশের কাজে লাগতো, এগুলো চাঞ্চল্যকর তথ্য সামনে আনছে। কিন্তু পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে। জঙ্গি সন্দেহে ধৃত আব্বাস, তার সঙ্গে বাংলাদেশের যোগ এবার আরও স্পষ্ট হলো। কথা বলবো আমাদের সহকর্মী কৌশিক এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কৌশিক, এই যে আব্বাস, তার সঙ্গে এই যে বাংলাদেশের যোগ, মানে ঘটনাটা কি? কিভাবে বাংলাদেশের সঙ্গে এই আব্বাসের যোগ হলো? বাংলাদেশের কোন সহযোগী এসেছিল, কবে এসেছিল, বিস্তারিতটা যদি বলো। দেখো, মাসদুয়েক আগে কিন্তু এক সহযোগী বাংলাদেশ থেকে ভারতে এসেছিল। সে সুতি এলাকার যে সীমান্ত রয়েছে সেই কাঁটাতার পেরিয়ে কিন্তু এই পারে এসেছিল এবং সেখানে একদিন ছিল এবং সেখানে ছোট বৈঠক হয়েছে, এমনটাই কিন্তু সূত্রে জানা যায়। যখন পুলিশে জানতে পেরেছে, পেয়েছে, পুলিশের কাছে খবর যায়, সেই সময় কিন্তু ওই বাংলাদেশি যিনি এসেছিলেন তাদের স্লিপার সেলের এক সদস্য, তিনি কিন্তু তড়িঘড়ি আবার ওই কাঁটাতার পেরিয়ে পালিয়ে যায়। তবে এই ঘটনায় কিন্তু বেশ কয়েকজন সুতি এলাকায় নতুনত্ব, মানে যেটা গোয়েন্দাদের আরো ভাবাচ্ছে যে সুতি এলাকায় কিন্তু আরো কয়েকজন থাকতে পারে যারা আব্বাসের সঙ্গে এই যোগাযোগকারী ছিল এবং যিনি বাংলাদেশ থেকে এপারে এসেছিলেন তার কিন্তু যে থাকার, সেই কিন্তু প্রত্যন্ত একটি গ্রামে বাড়ি ভাড়া নিয়েছিল ওই বাংলাদেশি স্লিপার সেলের সদস্য। সব মিলিয়ে কিন্তু মুর্শিদাবাদ জেলায় যে একজন আস্তানা গেড়েছিল জঙ্গি গোষ্ঠী, সেটা বলাই বাহুল্য। একেবারে কৌশিক, অর্থাৎ কত ছক করে, কত পরিকল্পনা, সুস্পষ্ট পরিকল্পনা করে এই কাজ চালানোর চেষ্টা করা হচ্ছিল, সেই চাঞ্চল্যকর তথ্য কিন্তু আমাদের হাতে এবার আসছে একে একে। অনেক ধন্যবাদ তোমায়, নজর রাখো। এবার একটা তথ্য দিই আপনাদের। বাংলাদেশে ইউনুস জামানাতে যে রেকর্ড, সেই রেকর্ডে পৌঁছালো যে হিন্দু এবং সংখ্যালঘুদের উপরে আক্রমণের ঘটনা চূড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছেছে। লোকসভায় পরিসংখ্যান দিয়ে জানালো বিদেশ মন্ত্রক, 2024 সালের 8ই ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনা ঘটেছে কতগুলো জানেন? 2200টি। আর 2023 সাল, তখন এই সংখ্যাটা ছিল 302। 2022 সাল, তখন ছিল মাত্র 47। আর এখানেই উঠে আসছে আরও একটা তথ্য। বাংলাদেশের তুলনায় কিন্তু পাকিস্তানের মাটিতে হিন্দু এবং বাকি যে সংখ্যালঘু, তাদের উপরে আক্রমণের সংখ্যা যথেষ্টই কম। পরিসংখ্যান বলছে যে 2024 সালের অক্টোবর পর্যন্ত পাকিস্তানের সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনা ঘটেছিল মাত্র 112টা, আর 2023 সালে সেটা ছিল 103, 2022 সালে তা ছিল 241। অর্থাৎ বিভিন্ন সংখ্যালঘু এবং মানবাধিকার সংগঠনের দেওয়া যে তথ্য, সেই তথ্য থেকেই এই পরিসংখ্যান লোকসভায় জানিয়েছেন বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কীর্তিবর্ধন সিং। জঙ্গি জিহাদিদের মদদেই ক্ষমতায় ইউনুস, হাসিনার বিরুদ্ধে প্রতিশোধ নিতেই মৌলবাদীদের আশকারা বাংলাদেশের প্রধান উপদেষ্টার। TV9 বাংলায় এক্সক্লুসিভ তাসলিমা নাসরিন। ভারতের বিরুদ্ধে যুদ্ধের কথা বলছে পাকিস্তানপন্থী মূর্খরা, তোপ দাগলেন নির্বাসিত লেখিকা তাসলিমা নাসরিন। এখন কিন্তু রাজাকাররা, যারা 71-এর পরাজিত শক্তি, তারা কিন্তু ক্ষমতায়। সুতরাং তাদের কাছে পাকিস্তান হচ্ছে বন্ধু, ভারত হচ্ছে শত্রু। এবং ইউনুস তা না মানলেও ব্যক্তিগতভাবে, যেহেতু তার পাশে যারা আছে, তাকে যারা বসিয়েছে ক্ষমতায়, তারা যেহেতু মনে করছে ভারত তাদের শত্রু, তাই ইউনুসও মনে করছেন। প্রচুর মানুষের মগজ ধোলাই হয়েছে, এই মসজিদ মাদ্রাসায় ভারত বিরোধী বক্তব্য দেওয়া হয়েছে। এই রাজাকাররা, এই জঙ্গি জিহাদি জামাতিরা চিরকালই ভারত বিদ্বেষী, কারণ তারা জামাতিরা, তারা তো পাকিস্তান চেয়েছিল, তারা তো পাকিস্তানি আর্মির কোলাবোরেটর ছিল। এখন কিন্তু রাজাকাররা, যারা, এরা মূর্খ লোক, এদের কথাকে গুরুত্ব দেওয়ার কোনো মানে হয় না। এরা জানে না, এদেরকে ওইভাবেই, এরা ভারত কি বাংলাদেশ কি এইসব ব্যাপারে কিচ্ছু জানে না। এরা একটা অন্ধ বোকার মতো একটা জাতীয়তাবাদে বিশ্বাস করাতে শিখিয়েছে কিছু লোক, তাই করছে। এরা যে মূর্খ অশিক্ষিত, এটা তো ওদের কথা শুনলেই বোঝা যায়। চারদিকে যা হচ্ছে, এমনকি আজকাল আমি দেখছি যে মাদ্রাসায় মাদ্রাসায় জঙ্গিদের মহড়া হচ্ছে। বাচ্চাদের হাতে সেই খেলনা পিস্তল দিয়ে, তারপর এইসব জঙ্গি পোশাক পরিয়ে, মানে এসব কি হচ্ছে নাটকের নামে? এগুলো জিহাদি ভাষণ দিচ্ছে, মানে কাফেরকে কতল করো, বিধর্মীকে কতল করো, এই ধরনের বাচ্চা থেকেই শেখাচ্ছে। আসলে এদের যারা
জঙ্গি হচ্ছে তাদের তো দোষ নেই, তাদেরকে তৈরি করা হয়েছে এভাবে, তাদেরকে মগজ ধোলাই করে ট্রেনিং দিয়ে এরকম তৈরি করা হয়েছে।